নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আগের ব্লগটায় বলেছি যে আমরা মথুরা থেকে সোজা গোবর্ধনে চলে আসি আর রাতে 3 ঘন্টা মতো বিশ্রাম নিয়ে ভোর 3:30 থেকে গিরি গোবর্ধন পরিক্রমার জন্য বেরিয়ে পড়ি। ওই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ঝলমলে আলোয় মোড়া, ওই মন্দিরের সামনে থেকেই শুরু হবে পরিক্রমা। কথা বলতে বলতে চলেও এসেছি পরিক্রমা যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটাতে। সবাই প্রণাম করে পরিক্রমা শুরু করছে। অনেকে হেঁটে পরিক্রমা দিচ্ছেন, আর যারা বয়স্ক মানুষ আছে যারা হাঁটতে পারবেন না 24 কিলোমিটার রাস্তা, তারা টোটো গাড়ি করে পরিক্রমা দিচ্ছেন। আবার অনেককে দেখলাম যে তারা দণ্ডি কেটে পরিক্রমা দিচ্ছে। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, আর এই গিরি গোবর্ধন পরিক্রমা মার্গের পথে পড়বে অনেক ছোট ছোট মন্দির। আমার ডান দিকে রয়েছে গিরি গোবর্ধন আর বাঁদিকে রয়েছে বসতি এলাকা। আর এই পরিক্রমা মার্গের ধারে ছোট ছোট খাবারের দোকানও আছে, সেগুলি প্রায় সারা রাতই খোলা থাকে। আর অনেকগুলো করে চেয়ারও রয়েছে, কেউ যদি মনে করে যে একটু জিরিয়ে নিয়ে আবার পরিক্রমা শুরু করবে তাও করতে পারে। গিরি গোবর্ধন পরিক্রমার দুটো ভাগ রয়েছে, একটা বড় পরিক্রমা, একটা ছোট পরিক্রমা। বড় পরিক্রমা শেষ করে ছোট পরিক্রমা শুরু করার আগে আমি আর হাঁটতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে টোটো গাড়ি করে রাধাকুণ্ডে পৌঁছালাম। আর এইখানে এত বাদরের জ্বালায় ফোন ঠিক মতন বার করা যায় না। আর এই গিরি গোবর্ধন পাহাড়টা পুরোটাই এরকম লোহার বেড়া দিয়ে মোড়ানো, আর তার চারিদিক দিয়ে রাস্তা করা। পরিক্রমা মার্গের বেশিরভাগ অংশটাই পড়ছে উত্তরপ্রদেশের মধ্যে, আর কিছুটা অংশ পড়ছে রাজস্থানের মধ্যে। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কাছাকাছি চলেই এসেছি, তাই টোটো থেকে নেমে আবার রাধাকুণ্ডের দিকে যাচ্ছি। রাধাকুণ্ডে এখন পুজো দেব। পথের দুধারে রয়েছে পূজার সামগ্রীর অনেক দোকান। কিছু কিছু দোকান বন্ধ রয়েছে কারণ এখন ভোর 5টা মতো বাজে, আর তাও দেখলাম বেশ কয়েকটা দোকান খোলা। এই হলো রাধাকুণ্ড, এর ঠিক পেছন দিকটায় রয়েছে শ্যামকুণ্ড। এই রাধাকুণ্ডে রাধারানী এবং কৃষ্ণের পূজা একসাথেই দেওয়া হলো। পরিক্রমা মার্গেই পড়ল জগন্নাথ মন্দির, তাই টুক করে ঢুকে পড়লাম জগন্নাথ দেবের দর্শন করতে। মন্দিরটা খুব বেশি বড় নয় আর ফাঁকাও বটে। এই মন্দিরে আর বেশিক্ষণ থাকবো না, কারণ পরিক্রমার পথ এখনও অনেকটা বাকি আছে, তাই এখনই বেরিয়ে পড়বো এই মন্দির থেকে। এটা হলো শ্রী ললিতা কুণ্ড, আর ওই যে দেখুন লেখাও আছে। রাত থাকতেই শুরু করেছিলাম পরিক্রমা, এখন ভোর হয়ে এসেছে, চারিদিক স্পষ্ট বোঝাও যাচ্ছে ভালো। এটা ঠিক শ্যামকুণ্ডের সামনে এরকম ঠাকুর রয়েছে, তাই এখানে প্রণাম করে যাচ্ছি। এখানে চারিদিকে এত পরিমাণ বাদর রয়েছে যে মাঝে মাঝে ফোন বার করে ছবি তুলতে পারিনি। চশমা, টুপি, মোবাইল এগুলো যদি ওরা সামনে দেখে, বাদর তখনই টুক করে নিয়ে পালাবে। যারা প্রথমবার যাবেন তারা চশমা, টুপি, মোবাইল এগুলো সাবধানে বের করবেন, আশেপাশে বাদর আছে কিনা দেখে। আমাদের চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটেছে। যখন বাঁকেবিহারী মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছি, তখন একটা মহিলার ঘাড়ে বসে টুক করে তার চোখ থেকে চশমা খুলে নিয়ে চলে গেল। এই পরিক্রমায় কতটা পথ আমি এলাম আর কতটা পথ এখনও বাকি আছে তা বোঝার জন্য সাইডে পোলের মধ্যে নাম্বার দেওয়া থাকে। মোট 583 না হলে 593 মতো নাম্বার রয়েছে। এক্স্যাক্ট নম্বরটা আমার ঠিক মনে নেই, তবে এরকমই এর কাছাকাছিই হবে। আর ওই সামনেই রয়েছে দেখুন কুসুম সরোবর। এই কুসুম সরোবর গিরি গোবর্ধন পরিক্রমা মার্গের পাশেই পড়ছে। এখানে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের সখারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য ফুল সংগ্রহ করত এই সরোবরের পাশে। চলুন রাস্তার ওপারে গিয়ে একটু কাছ থেকে ভালোভাবে দেখে আসি। আগে এই সরোবরের ভেতরে ঢুকতে দিত, কিন্তু এখন দরজা বন্ধ করে দিয়েছে, এখন ঢুকতে দেয় না, কারণ এখানে মানুষজন গিয়ে নাকি নোংরা করে তার জন্য। আর এখানে শুনেছি নাকি শুটিংও হয়, আবার ভেতরে যেতেও দেয়, তবে আগে থেকে স্পেশাল পারমিশন করিয়ে নিতে হয়। কি সুন্দর লাগছে তাই না? যেন মনে হচ্ছে একটা ছোটোখাটো মহল, আর জলের মধ্যে প্রতিবিম্ব পড়ে আরও সুন্দর করে তুলেছে। हाँ पूजा कर ले गोवर्धन की, तेरे सब संकट कट जाए तो पूजा कर ले गोवर्धन की। पूजन की सामग्री मंदिर के अंदर ही मिल रही है। सभी भक्त मंदिर के अंदर आए, माल की गंगा
গিরি গোবর্ধন মন্দিরের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। সেখানে মানসী গঙ্গা দর্শন করে তারপর গিরি গোবর্ধনের পুজো দেব। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে তার মন থেকেই গঙ্গার সৃষ্টি করে, তাই তার নাম মানসী গঙ্গা। তবে এটা কোনো নদী নয়, একটা বড়সড় পুকুর মতন। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরে আর ছবি তুলিনি। আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি আমার ব্লগ আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হলো গিরি গোবর্ধন মন্দিরের বাইরের দৃশ্যটা। ভেতরে তো ছবি তুলতে পারিনি, তাই বাইরের দিক থেকেই ছবি তুলেছিলাম। আজকের ব্লগ এতটুকুই।